এই মুহূর্তে প্রত্যেক বেকার ছেলেমেয়েদের জন্য সুখবর যে রাজ্যে কিন্তু আবারও চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বেকার ছেলেমেয়েরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেতে পারেন। তো এখানে কিন্তু প্রায় 500-রও অধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো আপনারা কীভাবে সেখানে পার্টিসিপেট করবেন, অংশগ্রহণ করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, এর পাশাপাশি কোন কোন কোম্পানিতে আপনারা জব পাবেন, বিস্তারিত জন্য আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি মলে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি কোথায় নিয়োগ করা হচ্ছে, কোন জায়গায় আপনাদের ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হবে, কতগুলো শূন্যপদ রয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, এভরিথিং বিষয়গুলো। এর জন্য আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন MD 360 নিউজ লিখে। তো আপনি যখনই MD 360 নিউজ লিখে সার্চ করবেন, প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন md360news.com। এখানে আপনি চলে আসবেন। তো এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন কিন্তু এখানে চাকরির আপডেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন জব ফেয়ার 2025 ওয়েস্ট বেঙ্গল রাজ্যের চাকরির মেলা, এখান থেকে আপনি দেখে নিতে পারছেন। অথবা আপনি যদি এখানে খুঁজে না পান, তো এই যে সার্চ আইকন রয়েছে, সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর এখানে সার্চ করবেন জব ফেয়ার লিখে, JOBFAIR লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করতে আমাদের সামনে কিন্তু প্রথমে এসে আর্টিকেলটি চলে আসবে, দেখতেই পাচ্ছেন জব ফেয়ার 2025 রাজ্যের চাকরির মেলা। এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু সমস্ত কিছু চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন যে চাকরির মেলা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, এর পাশাপাশি কারা এর অর্গানাইজেশন কমিটি কে রয়েছে, বিস্তারিত কিন্তু বলা হয়েছে কোন কোন কোম্পানিতে নিয়োগ করা হবে, মহিন্দ্রা, TVS, এমপকেট, ইয়াম্মা, EICS, আইপ্রোসেস, এর পাশাপাশি হুন্ডা, দেখতেই পাচ্ছেন বিভিন্ন কিন্তু কোম্পানি রয়েছে। এর পাশাপাশি এই মেগা জব ফেয়ার কিন্তু আয়োজন করেছে অম্বুজা ফাউন্ডেশন, অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন। এবং এই বিজ্ঞপ্তি কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যেখানে 500-টিরও অধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে কিন্তু 18 থেকে 30-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক পাস, স্নাতকোত্তর, ITI যে কোনো যোগ্যতা সম্পন্ন কিন্তু ব্যক্তিরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আপনি কিন্তু এই আর্টিকেলের মধ্যে সমস্ত কিছু সঠিকভাবে বাংলায় পেয়ে যাচ্ছেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন কল করার নাম্বার রয়েছে, যদি আপনাদের কোনো রকম জানার থাকে, অভিযোগ থাকে, তো এই নাম্বারে আপনি অবশ্যই জানতে পারেন। এর পাশাপাশি নিচে দেখতেই পাচ্ছেন কোন জায়গায় আপনাদের এই চাকরির মেলাটা অনুষ্ঠিত হবে, কোন জায়গায় আপনি যেতে হবে সেই অ্যাড্রেসটি দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোন টাইমে আপনি যেতে হবে, কোন তারিখে যেতে হবে, তা এখানে কিন্তু উল্লেখ রয়েছে। তো আপনি কীভাবে এখানে অ্যাপ্লাই করবেন, দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাও একটি অপশন রয়েছে, এই অ্যাপ্লাই নাও আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন জব ফেয়ার 2025 অর্গানাইজ বাই অম্বুজা ফাউন্ডেশন এবং ভেন্যু এবং ডেট রয়েছে। কোন ডেটে আপনি অ্যাপ্লাই করছেন সেই ডেটটি উল্লেখ করে দেবেন। এরপর নিচে চলে আসবেন, আপনি আপনার নাম বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনি কী রয়েছে এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ যা হয়ে থাকে তা সিলেক্ট করে নেবেন আপনাদের অ্যাকর্ডিং। তারপর নিচে আপনি চলে আসবেন, জেন্ডার আপনি কী রয়েছে, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন। নিচে বলা হয়েছে কিন্তু কোন চাকরির জন্য আপনি আগ্রহী, ইন্টারেস্ট ইন জব, এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন যে জবটি আপনার দরকার রয়েছে। নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে দেবেন। শিক্ষাগত যোগ্যতা আপনি কী রয়েছে, 8 পাস নাকি 10 পাস নাকি 12 নাকি গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট নাকি ITI নাকি ডিপ্লোমা নাকি আদার্স যা হয়ে থাকে আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। নিচে রয়েছে কিন্তু অ্যাড্রেস, এখানে আপনার ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, ওয়ার্ড যা রয়েছে সম্পূর্ণ অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। নিচে আপনি চলে আসবেন, এখানে আপনি আপনার কলেজ নেম, গ্রাম পঞ্চায়েত নেম, NGOতে যদি আপনি কাজ করে থাকেন NGO নেম, এনে আদার্স যে কোনো একটি আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন, কলেজ নেম নেই, তো এখানে আপনি গ্রাম পঞ্চায়েত নাম উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে সাবমিট হচ্ছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। তো এই চাকরির মেলাতে কিন্তু বিভিন্ন কোম্পানি অংশগ্রহণ করবে, তারা আপনাদেরকে ইন্টারভিউ নেবে। যদি আপনি সেখানে পাস করে যান, সরাসরি আপনাদেরকে জয়েনিং লেটার দিয়ে দেবেন। এরপর আপনারা কিন্তু তাদের কোম্পানিতে চাকরি করতে পারবেন এবং কত টাকা বেতন রয়েছে সমস্ত আপনারা কিন্তু সেখান থেকে জানতে পারবেন।